আগে তো মানুষের ধারণা ছিল মোল্লার দৌড় হলো মসজিদ পর্যন্ত, কিন্তু আল্লামা সাঈদী প্রমাণ করেছেন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দৌড় হলো সংসদ ভবন পর্যন্ত। কারণ আমাদের নবী ছিলেন মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে বোঝা গেল রাসূলের সিরাতের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে হবে। এই বাংলাদেশে বর্তমানে জনপ্রিয় মুফাসসির আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, তিনিও এমপি পদ নির্বাচন করে বিপুল ভোটে বিপুল ব্যবধানে তিনি এমপি নির্বাচিত হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আমরা আমির হামজা ভাইকে অভিনন্দন জানাই, তাকে শুভেচ্ছা জানাই। মুফতি আমির হামজা এবং বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় মহাসচিব রংপুরের কৃতি সন্তান অধ্যাপক নুরুল আমিন, তারা এমপি নির্বাচিত হয়েছে। আমরা বিশ্বাস করি আল্লামা সাঈদীর উত্তরসূরি হিসেবে তারা সংসদে গিয়ে কোরআনের কথা বলবে ইনশাআল্লাহ। এখন বলেন তালেবেরা সংসদে গেলে লাভ না ক্ষতি? আরো জোরে বলেন। মমতাজ যদি সংসদে যায় কোরআনের কথা বলবে না, গান বলবে, ফাইজা যাই বলবে। আর কোন আলেম যদি সংসদে যায় তারা গান বলবে না, তারা কোরআনের পক্ষে কথা বলবে, তারা মুসলমানদের পক্ষে কথা বলবে। আমির হামজা শপথ গ্রহণের আগে আজকে প্রশাসনকে ডেকে ঘোষণা করেছে আমার কুষ্টিয়াতে আমি সাদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, আলহামদুলিল্লাহ বলেন। আমি সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স, আমি সাদাবাজি, ঘুষখোর, সুদখোর, সন্ত্রাসী সব কিছু রোধ করে দেব। একটা এমপি এলাকা থেকে যত অন্যায় বন্ধ করবে আমরা চাইলে সেমন বন্ধ করতে পারবো না। এই জন্য সমাজের পাওয়ার লাগে, ক্ষমতা লাগে। আমির হামজা বাঘের বাচ্চার মতো পরিচয় দিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এক আমির হামজা, এক নুরুল আমিন নয়, এইরকম শত শত আলেমদেরকে আমাদের সংসদে পাঠাতে হবে। তাহলে সেখানে কোরআনের কথা হবে, ইসলামের কথা হবে, ইসলামের জোয়ার তৈরি হবে। এই বাংলার জমিনে আজ হোক কাল হোক কোরআনের শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা পিছিয়ে পড়েছি কারণ একটা, আমরা আলেমেরা নিজেরা গুতোগুতি করে ইসলামের 12টা বাজাইছি। কার বিরুদ্ধে দোষ দেবেন? জালেমের অত দোষ নাই। আমরা হুজুরেরা নিজেরা ফতোয়াবাজি করে ইসলামের 12টা বাজাইছি। ইসলামী জোটগুলো যদি একতাবদ্ধ থাকতো আরো ভালো ফলাফল করতে পারতো। এখন ভেঙে গেছে, সবাই খারাপ করেছে। যারা বলেছিল 143 আসনে এ গ্রেডে আছি, নিজে 2 আসনে দাঁড়িয়ে এমপি হতে পারিনি, কথা কর না কে? আবার যারা 70টা পাইছে তারা হয়তো 130-40টা পাইতো। কারণ একটা নিজেদের অহংকার, দাম্ভিকতা, নিজেদের ভেতরে যদি ছাড় দেওয়ার মন মানসিকতা থাকতো, আমরা যদি এক জায়গায় থাকতে পারতাম আমাদের ফলাফল আরো ভালো হতো। আমরা নিজেরা গুতোগুতি করে ভাগ হচ্ছি, এই সুযোগে অন্যরা সুযোগ নিয়েছে। এটা ওদের দোষ না, এটা আমাদের দোষ। আমরাই এক হতে পারিনি। আল্লাহ তাআলা আলেমদেরকে হেদায়েত দান করুক, আমিন কোন। সাধারণ মানুষের হেদায়েত পরে, আল্লাহকে হুজুরদের হেদায়েত দিক, এ জোরে আমিন কোন। কারণ আলেম ওলামা ঐক্যবদ্ধ হওয়া মানে জাতির বিজয় হওয়া, ইসলামের বিজয় হওয়া। আমরা নিজেরা ভাব করে, অহংকার করে, দাম্ভিকতা দেখে বিচ্ছিন্ন হই। এই জন্য তাম পৃথিবীতে ইসলামের 12টা বাজতেছে আর মুসলমানেরা মার খাচ্ছে। ভোটের ব্যবধান কিন্তু বেশি না, 43% আর 46%, মানে 2.7% পার্থক্য। কেউ সরকারি দল, কেউ বিরোধী দল, কেউ 70 আসন, কেউ 215 আসন। কারণ একটা, আমরা সুযোগ করে দিয়েছি। এক জায়গায় থাকতাম বিজয় হতো, এক জায়গায় থাকেননি সবার পরাজয়। এখন বাটাম ফাটাবে, মার খাওয়ার জন্য রেডি হয়, কথা কর না কে? এই আলেম ওলামা খালি এক জায়গায় করা যায়, কোথায় জানেন? জেলখানা। কোথায়? ওই জেলের ভেতরে কে কওমি, কে আলিয়া, কে জামাতি, কে হেফাজতি, কে চরমনাই, ওখানে কোনো ভেদাভেদ নাই। জেলখানার যাইয়া ঠিকই এক প্লেটত ভাত ভাগাভাগি করে খায়। আর জেলের থেকে বাড়ানোর পরে আর কেউ কাউকে দেখতে পারে না, ফতুয়াবাজি করে। এই জন্য আলেমদের 12টা বাজতেছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুক, আমিন বলেন। তারা চিৎকার করে বলেন সাহাবী হামজার কি গোসল বাকি? আরো জোরে বলেন। আলোচনা আর 5-10 মিনিট করব, তবে এখনো যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। মা বোনদের বলার দরকার আছে না নাই?
আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। শেষ কথাগুলো অন্তর দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি ওই মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতের মধ্যে যাবার পরে লক্ষ্য করে দেখে, ওই জান্নাতের মধ্যে লক্ষ্য করে দেখতে পারলেন ওই জান্নাতের ভেতরে শত শত মহিলাদেরকে দেখা যাইতেছে। নবী জান্নাত থেকে বের হবার পরে আস্তে করে যখন জান্নামের মধ্যে চলে গেলেন, ওই জান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। ওই মহিলাগুলো জোরে জোরে চিৎকার করে চেঁচামেচি করতেছে। আর লক্ষ্য করে নবীজি দেখতে পারলেন এই মহিলাদের মাথার উপরে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, হে ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা তোমার কাছে জানতে চাই। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলারা কেন জাহান্নামের মধ্যে যাবে তোমার কাছে জানতে চাই। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। আচ্ছা আমার ভাইরা, আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন কি? এই যে আমি বসে আছি, একেবারে মাঝখান দিয়ে সোজা দুই ভাগ, এই পাশে এক ভাগ, এই পাশে এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে যেন সাউন্ড বাজতেছে? তারপর আপনি আলসেমি করতেছেন না? এ জয়পুর পাঁচবীর মুসলমান, গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন তারাও কথা বলবেন, মঞ্চের চতুর্দিকে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। জোরে হলো না? কোন দুইটা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে? আর সেই দুই প্রকার মহিলা আপনাদের জয়পুরহাট পাঁচ বিবিতে আছে না নাই? এটা হাদিস থেকে জানার দরকার আছে না নাই?